আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে বিশাল বড় যে এই মরিচের স্বর্গরাজ্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার। তো আজকে এই বাজারে আপনাদের দেখাবো মরিচের কেমন আমদানি হয়, কোন কোন জাতের কাঁচামরিচ এই বড় বাজারে আসে, আর কৃষক কেমন দাম পাচ্ছে তার বিস্তারিত। তো পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচের আমদানি হয়েছে। ব্যবসায়ী ভাইয়েরা কৃষক ভাইদের কাছ থেকে কাঁচামরিচগুলো সংগ্রহ করতেছেন। সংগ্রহ করে এই যে এরকম জড়ো করে রাখতেছেন, স্তূপ করে রাখতেছেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন কিনে রেখেছেন এখানে। আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই মরিচি ব্যবসায়ীর যেই কর্মচারী ভাইয়েরা রয়েছেন তারা বস্তাবন্দি করতেছেন। তো প্রতি হাটের চিত্র এটি। প্রতি হাটে এরকম কার্যক্রমের মাধ্যমেই পুরো হাটটি চলতে থাকে। তো খুবই ব্যস্তময় এই হাটটি। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটা জামালপুর জেলার জামালপুর উপজেলায় অবস্থিত। তো জামালপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই কেন্দুয়া কালীবাড়ি বাজারটা অবস্থিত। তো প্রতি শীতের মৌসুমে এই কাঁচামরিচের বাজারটা শুরু হয় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে। এই বাজারটা শুরু হয়, চলতে থাকে মার্চ মাসের শেষ পর্যন্ত। তো আপনারা এই পুরো 4 মাস ব্যাপী যদি এই মরিচের বাজার থেকে কিনতে চান তাহলে চলে আসতে পারেন। আপনারা নিজেও এই মরিচের বাজার থেকে মরিচ কিনতে পারবেন। আর যদি চান এখান থেকে কমিশন এজেন্টের মাধ্যমেও কিন্তু এই মরিচগুলো কিনতে পারবেন। তো আজকে সমগ্র বাজার দেখাবো, কি পরিমাণে এই মরিচের আমদানি হয়ে থাকে এটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা ওনাদের উৎপাদিত কাঁচামরিচগুলো অটো রিকশাতে করে নিয়ে আসছেন। এখন এই যে পরিমাপ করতেছেন, পরিমাপ হচ্ছে। তো অনেকগুলো বস্তায় একসাথে পরিমাপ করেন। প্রত্যেক বস্তার পরিমাপ এখানে লিখে রাখেন, তারপর একেবারে গড় হিসেব করে কত দরে নিলেন সেগুলো কিন্তু এখানে এন্ট্রি করে দেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন মরিচ নামাচ্ছেন। কৃষক আজকে কত করে বিক্রি করছেন? 33 টাকা। 33 টাকা সাদাটা, আর কালোটা কত করে বিক্রি হচ্ছে? 34। মাত্র 1 টাকা দাম কম বেশি। তো টালের অবস্থা খারাপ কেন? টালের অবস্থা খালি মরে কথা না খাইছি না, খালি মরে এখন তার বাঁচে না, এর মধ্যে বাঁচে না। সরকার আঙ্গারে কোনো অনুদান দেয় না, ভোট দেয় না। এই সরকার দিয়ে আমরা কি কাজ করব? তো সরকারের প্রতি অভিযোগ এই বাজারগুলো নিয়ন্ত্রণ করে না। এই কাঁচামরিচ যদি এখন বাইরের দেশে রপ্তানি করা যেত তাহলে কিন্তু কৃষক ভাইয়েরা কিন্তু খুবই উপকৃত হতে পারতেন। তো মরিচের বাজারকে কেন্দ্র করে এই পাশে দেখতে পাচ্ছেন জমজমাট পিঠার উৎসব হচ্ছে। তো দেখতে পাচ্ছেন চাউলের গোড়া দিয়ে, আমাদের এলাকায় বলে মৈঠা পিঠা, দলা পিঠা বলে। তো দেখতে পাচ্ছেন খুবই হরদম বেচাকেনা চলছে। আর বাজারে উপস্থিত কৃষক ভাই ব্যবসায়ী ভাইরা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে এই পিঠাগুলো খাচ্ছেন। তো কত করে বিক্রি করতেছেন পিস? 10 টাকা। 5 টাকা দিন নাই এখন আর। হ্যাঁ, 10 টাকা পিস বিক্রি হচ্ছে। এই যে এই পাশেও আছে দেখতে পাচ্ছেন। তো প্রতি হাটে কিন্তু ওনারা চলে আসেন পিঠাগুলো বিক্রি করতে। তো এই যে এই বাজারের দৃশ্য হচ্ছে এরকম। কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত মরিচগুলো এরকম অটো রিক্সা করে, ভ্যানে করে এবং ঘোড়ার গাড়িতে করে এই মরিচগুলো নিয়ে আসেন। আর
গাড়ির উপর থেকেই কিন্তু দরদাম হয়। এই যে এই ভাই নিয়ে অপেক্ষা করতেছেন, পাইকারে এসে কিন্তু এর উপরেই দরদাম করবেন মরিচ দেখে, দরদামে মিলে গেলে নিবেন। তো আজকে কি কি জাতের কাঁচামরিচ নিয়ে আসছেন? সুপার অগ্নিবীণা কারেন্ট এটি মরিচ আমি নিয়ে আসছি। সুপার, অগ্নিবীণা আর কারেন্ট, কোনটার দাম বেশি এখন? এখন বর্তমানে আছে কারেন্ট, সুপার, অগ্নিবীণা, এটার দাম বেশি। তো আজকে কারেন্ট কত করে যাচ্ছে? কারেন্ট আজকে 40-45। 40-45 টাকা। আপনি কি জাতের মরিচ নিয়ে আসছেন? সব জাতেরই নিয়ে আসছেন। তো তো দরদামে মিলে গেলে কিন্তু এই যে ব্যবসায়ী ভাইদেরকে কিন্তু দিয়ে দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি কিন্তু এরকম অটোরিকশা, ভ্যান, কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত সবজিগুলো, কাঁচামরিচগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাপারীর অপেক্ষায়। ব্যাপারী এসে দেখবে, দরদাম করবেন, দরদামে যদি মিলে যায় তাহলে দিয়ে দিবেন। তো প্রতি হাটের চিত্র এটি, প্রতি হাটবারেই কিন্তু এরকম চিত্র দেখা যায়। আর যত দিন যাচ্ছে এখন কিন্তু আস্তে আস্তে এই কাঁচামরিচের আমদানি বাড়তেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পুনরায় আবার বস্তাবন্দি হচ্ছে কাঁচামরিচগুলো। তো মরিচ বাজার কেন্দ্র করে অনেকের কর্মসংস্থানের তৈরি হয়েছে। তো অনেকেই কিন্তু এখানে এই পুরো মৌসুমে বিশাল একটা অংশ কর্ম করে কিন্তু জীবিকা চালাচ্ছেন। তো ওনারা কিন্তু টিম ওয়াইজ কাজ করেন। তো এই যে এখন যে এই দুইজনকে দেখছেন, ওনাদের দায়িত্ব হলো এই বস্তাটা ভরবেন, কানায় কানায় পূর্ণ করবেন। ওনাদের দুইজনের দায়িত্ব হচ্ছে এটা, আরেকজনের দায়িত্ব হচ্ছে এই বস্তাগুলো সেলাই করবেন। তো সেলাই করা শুরু হয় নাই, শুরু হবে। তারপর আরেকজনের দায়িত্ব হচ্ছে এইগুলো আবার পরিমাপ করবেন, পরিমাপ করে একটা মার্কিং করে দিবেন যে কত কেজি বস্তাতে ওঠানো হলো। সেই মার্কিংটা কিন্তু আরেকজন করবেন ওজন দিয়ে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বস্তাতে ওঠাচ্ছেন। বস্তাতে কত কেজি উঠে ভাই? 65-67। তো এরকম বড় বস্তাতে 65-67 কেজি পর্যন্ত মরিচ ধরে। তো দর্শক, আপনাদের আরও একটা তথ্য দিয়ে রাখি, এই কাঁচামরিচের পরিমাপ কিন্তু হয় 42 কেজিতে। তো কৃষক ভাইদের কাছ থেকে যখন এই মরিচটা সংগ্রহ করা হয় তখন কিন্তু 42 কেজিতে মন নেওয়া হয়। তো মালের কিন্তু ঘাটতি রয়েছে, সেজন্য ঘাটতি যাতে না হয়, ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য কিন্তু এই কাঁচামরিচের মাপটা হয় 42 কেজিতে মন। তো ব্যাপক পরিমাণে কাঁচামরিচের আমদানি হয়ে থাকে। আপনারা যারা কাঁচামরিচ নিতে চাচ্ছেন এই বাজার থেকে নিতে পারবেন। তো সশরীরে এসেও নিতে পারবেন, আর যদি বলেন এখানে আড়তদারের মাধ্যমে, পাইকারের মাধ্যমে নেবেন, তবুও নিতে পারবেন। তো অনেকেই 10 বস্তা 20 বস্তা মরিচ নিতে চান, তাদের গাড়ি হয় না। তো ব্যবসা করার ইচ্ছা থাকে যে 10 বস্তা মরিচ হলে আমার জন্য ভালো হয়। তো এরকম একটা পাইকারের সন্ধানও আপনাদেরকে দিব। ওনার সাথে যোগাযোগ করে কিন্তু 10 বস্তা 20 বস্তা 15 বস্তা এরকম চাহিদা সম্পন্ন মরিচও কিন্তু আপনারা নিতে পারবেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বস্তাবন্দি করতেছেন।
বস্তাবন্দি প্রায় শেষের পথে। তো হাফেজ ভাই কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রান্তে মরিচ পাঠিয়ে থাকেন। আপনারা যারা মরিচ নেবেন ওনার সাথে যোগাযোগ করবেন। তো উনি কিন্তু খুবই স্বল্প কমিশনে মরিচগুলো সারা বাংলাদেশব্যাপী পাঠিয়ে থাকেন। কত করে কমিশন নেন কেজিতে? এক টাকা কমিশন আমার ভাই। কেজিতে 1 টাকা কমিশন। সব ব্যাপারী খরচ, খালা শুলতি যা কিছু সব ব্যাপারী খরচ। আমার কেজিতে 1 টাকা দিলে হ্যাঁ, 1 টাকা যে দিবে এই বাজার থেকে মরিচ কিনলে একেবারে খাজনা আপনার 1 টাকা কমিশন সহ বস্তা সহ কত করে কেজিতে পড়বে? 3 টাকা, 2.5 টাকা পড়বো, 4 টাকা, 3 টাকা 7 টাকা পড়বো। লেবার সহ একবারে বস্তা লুট পর্যন্ত 3 টাকা মতো পড়বো। 3 টাকার মতো পড়বে না? আর কমিশন হইতে আমি সব 3 টাকা দিতে পারবো। 3 টাকা পড়বে একবারে টাকে লুট দেওয়া পর্যন্ত। তো শুনতে পেলেন যে প্রতি কেজিতে 3 টাকা খরচ রয়েছে এই বাজারে। তো যা ছালা সহ, তো ছালা সহ আর কি। তো আপনারা মরিচ নিতে চাইলে হাফেজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার কিন্তু গত ভিডিওতেও আমি দিয়ে দিয়েছিলাম, এই ভিডিওতেও দিয়ে দিব ডেসক্রিপশনে। আপনারা ওনার সাথে যোগাযোগ করে কাঁচামরিচগুলো নিয়ে নেবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত মরিচগুলো বিক্রি করার পর এখন টাকা সংগ্রহ করার জন্য চলে আসছেন এখানে। অনেক জ্যাম দেখতে পাচ্ছেন, সবাই অপেক্ষায় রয়েছেন। তো বড় ব্যবসায়ী সেজন্য অনেকগুলো মরিচ কিনছেন আর একসাথে কিন্তু ভিড় পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আজকে কত করে বিক্রি করলেন? আজকে অস্থির 48, 47, 48, 47 আর সাদা 32, আর কালোটা? কালোটা 34। 34। তো মরিচের দরদাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো গত বাজারেও কিন্তু এরকমই বিক্রি হয়েছে, 32 টাকা, 34 টাকা। আর কালোটার গত বাজারে ভালো দাম ছিল, 38 টাকা ছিল গত বাজারে। আর আজকে কিন্তু কমে গেছে কালোটার দাম। তো এই পাশেও দেখতে পাচ্ছেন বিশাল কাঁচামরিচের সংগ্রহ রয়েছে। এই পাশে অনেকগুলো বস্তা ভরে ফেলেছেন। সামনে একটা পাহাড় সম মরিচের স্তূপ রয়েছে দেখতে পাচ্ছেন। তো এইখান থেকেই এই মরিচগুলো ভরতেছেন। তো ওনারা টিম ওয়াইজ কাজ করেন। হ্যাঁ, কাঁচামরিচের অনেক জাস, ওনাদের অনেকক্ষণ থাকেন কেমনে এটাই সহ্য হয়ে গেছে না? আপনারা টিমে কতজন কাজ করেন? 14 জন কাজ করেন। আর কই অন্যান্য ব্যবসায়ীর কাছেও আছেন, ওনারা টিমে 14 জন রয়েছেন। তো এই যে দেখতে পারতেছেন 4 জন ভরতেছেন, তারপর আর 2 জন সেলাই করবেন, পরিমাপ করবেন। এভাবেই পুরো বাজারটা চলবে। এই পাশেও দেখতে পাচ্ছেন একটা অটো রিক্সা একেবারে কানায় কানায় পূর্ণ করে কিন্তু মরিচগুলো নিয়ে আসছেন। এখন এই মরিচগুলো পরিমাপ হবে। ব্যবসায়ী ভাই ওনাদের কাছ থেকে কিন্তু দরদাম করে নিয়ে নিয়েছেন এই মরিচগুলো। তো এখন এই যে মিটারে পরিমাপ হবে, তারপর প্রতি বস্তার ওজন এখানে লিখে রাখবেন। আর যতগুলো বস্তা রয়েছে সবগুলোই বস্তা একসাথে পরিমাপ করে যোগ করে গড় হিসেব করে কিন্তু ওনাদের এই স্লিপটা দিয়ে দিবেন। আর এই স্লিপ অনুযায়ী কিন্তু ওনারা ক্যাশ কাউন্টার থেকে টাকাগুলো সংগ্রহ করবেন। যেটা দেখতে পাচ্ছেন 85 কেজি হয়েছে। তো এটা লিখে রাখবেন যে আরো নামাচ্ছেন মরিচ।
তো ওনারা বাজারের তোলা উঠানো হয় দেখতে পাচ্ছেন। তো আলাদা মরিচ যদি নিয়ে আসেন তাহলে ভালো, তা না হলে কিন্তু যে কয় মন মরিচ হয় সেই অনুযায়ী কিন্তু ওনাদের জমা দিতে হয়, খাজনা দিতে হয় মরিচের। এটা কৃষকদের কাছ থেকে নিয়ে থাকেন, বাজার কর্তৃপক্ষ কৃষকের কাছ থেকে নিয়ে থাকেন। প্রতি মনে হয় 1 কেজি করে নেয়, প্রতি মনে 2 কেজি না, ওইটা দলতা বলি নেই, ওই যে জমা যেটা নেয় জমা 1 কেজি। তো এই যে নামাচ্ছেন, মনে আধা কেজি নেয়, মনে আধা কেজি নেওয়া হয়। এই যে এই পাশেও নামাচ্ছেন। তো একজন কৃষক কিন্তু অনেকগুলো মরিচ নিয়ে আসেন বাজারে। তো এই বাজারে কিন্তু হাজার হাজার মন এই মরিচ বিক্রি হয়, প্রতিদিনই বিক্রি হয়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে কেন্দুয়া কালীবাড়ির হাটবার, আর সপ্তাহের বাকি 5 দিন বসে হাজিপুর বাজারে। তো বলা যায় আশেপাশে দুটি বাজার হয়, সপ্তাহে প্রতিদিনই কিন্তু এই মরিচের বাজারটি বসে থাকে। আর এই মরিচের বাজার থেকে কিন্তু প্রতিদিনই কোটি কোটি টাকার মরিচ বিক্রি হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। যে এই পাশে মরিচ সংগ্রহ করতেছেন, আবার এই পাশে দেখতে পাচ্ছেন মরিচগুলো ভরে ফেলছেন। ভরার পর পরিমাপ হবে, সেলাই হবে, তারপর পাঠিয়ে দিবেন দেশের বিভিন্ন প্রান্তে। তো আমাদের এই জামালপুর থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই মরিচগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমাদের এই জামালপুরের কাঁচামরিচ যখন আমদানি শুরু হয়, সারা দেশব্যাপী কিন্তু মরিচের দরদামের একটা খেলা খেলে দেয়। সকল মরিচের দরদাম কিন্তু তখন কমে যায়। এখন আজকে এই মরিচ বিক্রি হচ্ছে যেটা সাদা 32 টাকা, আর যেটা কালো স্থানীয় ভাষায় যেটা গাঢ় সবুজ যেটা, সেটাকে স্থানীয় ভাষায় বলে কালো, সেটা বিক্রি হচ্ছে 34 টাকা কেজি দরে। এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে কাঁচামরিচ নিয়ে চলে আসছেন। তো গ্রাম অঞ্চলে এখনও এই প্রাচীনতম যানবাহন বেঁচে রয়েছে। তো চর অঞ্চলে কিন্তু এই ঘোড়ার গাড়ি এখনও চলে। তো খুবই স্বল্প পরিমাণ মরিচ নিয়ে আসছেন গাড়িতে করে, দেখতে পাচ্ছেন। কোন কোন জাতের কাঁচামরিচ নিয়ে আসছেন? অস্থির রাজা, অস্থির রাজা নিয়ে আসছেন। দাম কত বলে আজকে? আপনি কত চাইতেছেন? আমি চাই নাই, এখনো চান নাই। তো এখনো উনি দাম চান নাই। তো চিকন জাতের যে মরিচগুলো রয়েছে সেগুলোর দরদাম বেশি, 46 টাকা করে বলতেছে আজকে।